হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মুসুরের ডাল আর আলু দিয়ে পেঁয়াজু বানাবো। মুসুরের ডাল আমি ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হাত দিয়ে মুসুরের ডাল কচলে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে আমি আধা ভাঙ্গা করে মুসুরের ডাল ব্লেন্ডার করে নিব। আর যদি মুসুরের ডাল পাটায় বেটে নেন তাহলে একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে। আলু দিয়ে পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি ৪-৫ টা আলু নিয়েছি। আলু থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আলু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্রেট করে নিব। গ্রেটারে চিকন অংশ দিয়ে আলু আমি কুচি করে নিয়েছি। কুচি করার পর আলু আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখন আমি মুসুরের ডালের মধ্যে দিয়ে দিব। হাত দিয়ে আলু একদম চিপে তারপরে পানি কিন্তু ফেলে দিতে হবে। আলুর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। আলু আর মসুরের ডালের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১/২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ গরম মসলার গুঁড়া আর দিয়ে দিব ১/২ চামচ ভাজা জিরা বাটা। আর দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিব ধনিয়ার পাতা। ১ চামচ দিয়ে দিব বেসন আর দিয়ে দিব সামান্য একটু চাউলের গুঁড়া। আমি ছোট একটা চামচ দিয়ে কিন্তু বেসন দিয়ে দিলাম। বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না। আমি এখানে কিন্তু ডালের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটাও বেশি দিতে পারেন। কিন্তু ডালের পরিমাণটা বেশি দিছি আমার পেঁয়াজুটা খুব মুচমুচে হয়েছিল। আর খেতে ভীষণ মজা হয়েছিল। গ্রেটার যদি হাতের কাছে না থাকে তাহলে বটি দিয়েও কিন্তু আলু আমরা যেরকম করে ভুজুরি করে ভাজি করি, ঠিক ওইরকম করে ভুজুরি করে নিবেন। একদম চিকন, চিকন করে কুচি করে তারপরেও কিন্তু এই ডালের মধ্যে দিতে পারবেন। অন্য পাশে চুলায় আমি প্যানের মধ্যে তেল গরম বসিয়েছি। তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো এক, এক করে তেলের মধ্যে দিয়ে দিব। আমি আজকে গোল করে পেঁয়াজু বানাবো। চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে এই পেঁয়াজুগুলা ভাজবেন। তাহলে দেখবেন সময় নিয়ে যত ভাজবেন পেঁয়াজুগুলো একটু বেশি মুচমুচে হবে। পেঁয়াজু আমি কয়েকটা একপাশে সরিয়ে নিয়ে ২ টা পেঁয়াজু দেবার বাকি ছিল। তো সেগুলো আমি একসাথে ভেজে উঠিয়ে নেব। আমি যেভাবে পেঁয়াজু বানাচ্ছি ঠিক এভাবে পেঁয়াজু বানাবেন। আমি সিউর আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার মতন করে পেঁয়াজু বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর যদি আমার এই পেঁয়াজু ভালো না লাগে তাহলে কখনোই আমার আর ভিডিও দেখবেন না। এই পেঁয়াজুটা খেতে ভীষণ মজা হয়। আর যদি একটা চাটনি হয় তাহলে কেমন হয় বলেন তো? আমি আজকে এই পেঁয়াজুর সাথে একটা চাটনিও করব। আপনারা চাইলে চাটনি ছাড়াও খেতে পারবেন। এই পেঁয়াজু এমনিও খেতে অনেক মজা হয়। তারপরেও আমি এই পেঁয়াজুর সাথে একটা চাটনি করব। ধনিয়া পাতার চাটনি বানানোর জন্য এখন আমার লাগবে ধনিয়ার পাতা। ধনিয়ার পাতার মধ্যে আমি দিয়ে দিব ২-৩ টা কাঁচামরিচ। আর দিয়ে দিব আদা কুচি, আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ১ ফালি লেবু রস। সারাদিন রোজা থাকার পর একটু টক ঝাল খেতে মন চায়। তখন এরকম করে যদি একটা টক ঝাল চাটনি তৈরি করেন তাহলে দেখবেন যে পেঁয়াজুর সাথে খেতে খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে নিব। ইফতারের ঠিক ৫ মিনিট আগে আমি এই পেঁয়াজু ভেজে নামিয়েছি আর চাটনিটা বানিয়েছি। পেঁয়াজু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। আমার মতন যারা টক ঝাল একটু বেশি পছন্দ করেন তাদের বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।